আদর্শের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। প্রিয় আশুলিয়াবাসীকে প্রশ্ন করতে চাই, কোন সে অলৌকিক শক্তি, কোন সে জীবন কাঠি, যেই অলৌকিক শক্তির বলে, যে জীবন কাঠির জাদু স্পর্শে নবী যেমন অসাধ্যকেও সাধন করেছিলেন, সেই সাধনার নাম হলো নবীজির 63 বছরের আদর্শ জীবন বিধান। কথা বলেন ঠিক তবে ঠিক? কার ভাষায় বলতে চাই, সেই আদর্শের উপরে যারা কলম ধরতে চাই, কুতুবকে কটাক্ষ করতে চাই, ওই পাপিষ্ঠ নরদমের সাথে ইসলাম মুসলমানেরা তোর পরিমাণ কম্প্রোমাইজ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করবেন, আল্লাহর নবী যে এত দামি মানুষ, এমনি এমনি কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা ওষুধের বোতলের ভিতরে একটা লেখা আছে, শেক উইল বিফোর ইউজ। এই বাক্যের অর্থ হলো, ঔষধ সেবন করার পূর্বে বোতলটাকে ভালোভাবে ঝাঁকি দিবেন, পরীক্ষা করবেন, পরখ করবেন, তারপর সেই বোতলের ওষুধ সেবন করবেন। আছে না নাই? কারণ কি, নিচে বোতলের নিচে ঔষধের মূল উপাদানগুলো জমা হয়ে থাকে। ঝাঁকি দিলে পানির সাথে মিশে, বাজান খেয়াল করে শুনবেন, সেবন করলে প্রতিক্রিয়া বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, গবেষণা করে দেখলাম, সামান্য বোতল যদি ঝাঁকি দিতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন, পরখ করেন, ঝাঁকি দেন, তারপর তাকে সেই বিশেষ নিয়ামত দান করেন। কথা বলেন ঠিক যাবে ঠিক? গবেষণা করলাম 2024-25-এ, কিন্তু আমার এই কথার উৎপত্তি আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কালামাল্লাহ শরীফের ভিতরে বাতলায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশেষ কোনো নিয়ামত দিতে চাইলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, পরখ করেছেন, তারপর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ামত দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছিলেন, আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পরীক্ষা করা ছাড়া কাউকে জান্নাত দিবেন না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দিলের কান্দে কথাগুলো শুনবেন। শুধুমাত্র পয়গম্বর ইব্রাহিমকে যে পরীক্ষা করছেন, বিষয়টা তো এমন নয়, বরং আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণ বলেন, সাহাবায়ে কেরাম বলেন, তাবিঈন বলেন, তাবিঈন বলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন বলেন, মুতাআখিরিন বলেন, আইম্মায়ে মুজতাহিদিন বলেন, মুমিন মুমিনাত বলেন, আল্লাহ পাক যাকে যত বেশি পছন্দ করেন, যাকে যত বেশি মহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি পরীক্ষা করেন। আওয়াজ করে বলা যাবে কি ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, প্লিজ এদিক সেদিক মনোযোগ দিবেন না। অল্প সময় কথা বলবো, খুব দামি কথা বলবো। আমি দামি না, কিন্তু আমার আল্লাহর কোরআন বড় দামি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি দামি না, আমার নবীর হাদিস বড় অনেক দামি। আল্লাহর নবী বলে, আসাদুন নাসি বালা আল আমবিয়াউ সুম্মা সালিহুনা সুম্মাল আমসালু সুম্মাল আমসালু। আল্লাহর নবী কয়,
সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে নবীদেরকে, তারপর নেককারদেরকে, তারপর আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে বোঝা গেল যার নেক আমল বেশি বাজান তার পরীক্ষা তত বেশি, তার পরীক্ষা তত কঠিন এবং জটিল হয়। যার নেক আমল নাই, যার ভিতরে ঈমান নাই, তার কোনো বাজান পরীক্ষা নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করছেন। একটা পরীক্ষার কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। পয়গম্বর ইব্রাহিমের বাবার নাম ছিল আজর। বলেন তার বাবার নাম কি ছিল? আজর। আওয়াজ করে বলেন আজর। এই যে ইব্রাহিম পয়গম্বরের বাবার নাম হলো আজর। আজরের কাজ ছিল সে শুধু মূর্তি বানাইতো, ভাস্কর্য বানাইতো, খুদা বানাইতো, আর বাজারে গিয়ে খুদাদেরকে বিক্রি করত। আজিব তামাশা, আগের যুগে খুদাদেরকে বাজারে কিনে পাওয়া যেত। বলেন না নাউজুবিল্লাহ। ওই সময় নিয়ম ছিল যখন পূজার সময় হয়তো সমস্ত কাফের বেঈমান মুশরিকরা মন্দিরের বাইরে, গির্জার বাইরেও একটা মেলা জমাইতো। ওই মেলার ভিতরে যত আকাম কুকাম বাজান সব কিছু করত, মদ পান করত, জিনা করত, ব্যভিচারী করত, সব কিছু করত। তাদের একটা বিশ্বাস ছিল আকাম কুকাম করার পরে মূর্তির সামনে যদি রাম রাম করি, এই মূর্তিগুলো আমাদের পিছনের গুনার জিম্মাদারি তারা নিবে। বলেন না নাউজুবিল্লাহ। পূজার সময় হয়ে গেল, বিশাল বড় একটা মেলা জমাইছে। আর আজর বলতেছে, হে আমার বৎস, হে আমার সন্তান ইব্রাহিম, চলো মেলায় চলে যাই, মজা হবে, অনেক মাস্তি হবে। কিন্তু পয়গম্বর ইব্রাহিম তো তিনি নবী, তিনি মাসুম, তিনি তো গুনাহ করতে পারেন না বাজান, মেলায় যেতে পারেন না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম কৌশল খাটায়া জবাব দিলেন, আনা সাকিম, আমি মনের দিক দিয়ে অসুস্থ, মেলায় যেতে পারবো না। বাবা আজর চলে গেল। এইদিকে পয়গম্বর ইব্রাহিম লম্বা একটা কোড়াল হাতে নিয়ে মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন 360টা মূর্তি সুন্দর করে সাজায় রাখছে। নাম্বার দিছে, মেজু খুদা, সেজু খুদা, বড় খুদা, 1 2 3 এইভাবে সিরিয়াল নাম্বার দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর কুড়াল দিয়ে ছোট খুদা থেকে বাইরে শুরু করছেন। মারতে মারতে, ভাঙতে ভাঙতে বড় মূর্তির সামনে গেছেন। পিছনে তাকায় দেখেন কোনো খুদার পা নাই, কোনো খুদার চোখ নাই, কোনো খুদার আবার কান নাই, কোনো খুদার দেহ থেকে গর্দান আলাদা হয়ে গেছে। বড় খুদারা পাথর দ্বারা মজবুত করে বানানো, বাজান জিব্বারা সামনে ঝুলানো। পয়গম্বর ইব্রাহিম মূর্তিকে কিছুই করলেন না, কুড়ালটা মূর্তির কাঁধের উপর ঝুলায় রাখলেন। ঝুলাইয়া তিনি সরাসরি বাসায় চলে আসলেন। কাফের বেঈমান মুশরিকদের মেলা শেষ হয়ে গেল। ঘরের ভিতরে ঢুকছে, দুইকে দেখে হারে হাই হাই, আমাদের খোদাদের এমন অবস্থা কেন? কোনো খুদার পা নাই, কোনো খুদার চোখ নাই, কোনো খুদার নাক নাই, কোনো খুদার আবার গর্দান নাই। বলতে শুরু করলো, কে করছে? কিছু মানুষ বলল আল্লাহ বলে তাদের কথা। قالوا سمعنا فتى يذكركم يقال له إبراهيم। আল্লাহু আকবার বলেন। বলতে লাগলাম না, শুনেছি ইব্রাহিম নামে একজন যুবক আছে, সে আমাদের খোদাদের সমালোচনা করত, সে এই কাজ করছে। সবাই মিলে বিচার দায়ের করলো নমরুদের কাছে।